কল্পনা করতে পারবে না। আপনার সুখ যদি জানতো তাহলে হিংসুটেটা হিংসা করে অস্ত্র দিয়ে আপনার হৃদয় ছিঁড়ে আপনার থেকে সুখ কেড়ে নিত। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আপনার আমার হৃদয়গুলি ছিঁড়ল, কোন জায়গায় সুখ রাখছে কেউ তালাশ করেও পাবে না। এজন্য সুখ এবং শান্তি, নিরাপত্তা এবং কামিয়াবি আল্লাহ পাক আমলের সাথে রেখেছেন। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক ওয়ালা তুবতিলু আমালিকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। কবরে যদি যেতে চাও ঈমান নিয়ে, তো আমলের এক জিন্দেগি তৈরি করো, দেখবে ইনশাআল্লাহ মৃত্যুর সময় তোমার জবান দিয়ে কলমা নসিব হয়ে যাবে। আর কলমা নসিব হওয়ার অর্থ হলো তুমি জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করুক তাই না করুক, কিন্তু আল্লাহ তোমাকে স্মরণ করবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সূরত দেখেন না, কে সুন্দর, কে খাটো, কে লম্বা, কে বংশওয়ালা, এগুলো আল্লাহ পাক দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমাদের শরীরের গঠনের দিকে তাকান না, শরীরের মোটাকে চিকনকে, এগুলো আল্লাহ পাক দেখেন না, আল্লাহ দেখেন না। যদি আল্লাহ এগুলি দেখতেন, তাহলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকতো, কোন ব্যক্তির হাতে থাকতো, তাহলে আমি বেলাল হেদায়েত পাইতাম না। হেদায়েত পাওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমার অত বড় বংশও না যে এত নামি দামি বংশ, আমি কোনো অর্থশালীও না যে আমি অনেক অর্থের মালিক, এবং আমি কোনো চেহারা সুরতে কোনো এরকম অধিকারীও না যে আমার চেহারা এত সুন্দর, এত রূপর, আমি অনেক লম্বা, এমন কিছুই না। মোটা মোটা ঠোঁট, চেহারা একবারে কালো, নিগ্রুদের যেমন দেখেন এমন কালো। সেই বেলাল যখন ঈমান এনে আমলে এক জিন্দেগি তৈরি করে, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। মাদ্রাসায়ে মারকাজুন নূর, বড় চমৎকার এক নাম, মাদ্রাসায়ে মারকাজুন নূর, যেখানে নূরের মারকাজ, যেখানে নূরের কেন্দ্রবিন্দু, যেখানে নূর চমকায়, সে নূর চমকানের নামে নামকরণ করে মাদ্রাসায়ে মারকাজুন নূর মাদ্রাসা নাম করা হয়েছে। তো আজকের বাৎসরিক মাহফিল, এই মাহফিলের সভাপতি আমাদের সকলের কাছে খুব পরিচিত, আমরা সকলে চিনি জানি, আলহাজ জনাব মোহাম্মদ নাজমুল হুদা সভাপতি, মাদ্রাসার সভাপতি, আবার বিশিষ্ট মুবাল্লিগে দ্বীন শ্রীপুর উপজেলা মারকাজ মসজিদ। এরপরে আপনারা জানেন প্রধান অতিথি রয়েছে, বিশেষ অতিথি রয়েছে, বিশেষ মেহমান রয়েছে, অনেক মেহমান বৃন্দ রয়েছে, এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচক মাওলানা আব্দুল খালেক শরীফপুরি হযরত রাস্তায় আছেন, আসবেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। অনেক আলোচক আপনারা পোস্টারে রেখেছেন, এত আলোচকের আলোচনার আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনবেন। আপনারা এই যে এখানে আসছেন, আমি শুধু একটা বিষয়ের উপর আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার আগে মুফতি মুফাজ্জল কাসিমি সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া হযরত মাদ্রাসা সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। আমি মাদ্রাসাগুলিতে কি হয় এই বিষয়ে কিছু আলোচনা করব, আর কি হলে আপনার আমার অবস্থানটা কি হবে, ব্যক্তি জীবন কি হবে, আপনার আমার এরকম পারিবারিক জীবন কি হবে, সামাজিক জীবন কি হবে, রাষ্ট্রীয় জীবন কি হবে, আন্তর্জাতিক জীবন কি হবে, এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই জন্য এমন একটা মজলিসে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে আমরা খুশি না বেজার? উম্মতের খুশি, মুসলমানদের খুশি, মুমিনের খুশি, এটা ইবাদতে পরিণত হয়। তো আমরা যে খুশি হয়েছি, এটা আমরা জবান দিয়ে
আমরা আমাদের মাবুদকে, আমাদের পরওয়ারদিগারে আলমকে, আমাদের সত্তাকে, আমাদের প্রতিপালককে দেখাই দিতে চাই, জানে আমরা খুশি হয়েছি, তারপরে জবানিভাবে একটু শুকরিয়া আদায় করি নেই সকলে দিল থেকে মন খুলে, মনকে উজাড় করে, আসমানে জমিনকে সাক্ষী রেখে এমন একটা শুকরিয়া আদায় করি যে শুকরিয়ার উসিলায় হতে পারে আখিরাতে আপনার আমার নাজাতের কারণ হতে পারে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি নেই। আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে কোরআনের এক আয়াত আমি আয়াত পাঠ করেছি। কোরআনের আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইউদিউ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউদিউ, নষ্ট করেন না। কি নষ্ট করেন না? ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, সৎকর্মশীল যারা তাদের উজরত, তাদের বিনিময়, তাদের আমলগুলিকে আল্লাহ পাক নষ্ট করেন না। এগুলি আল্লাহ পাক স্টক রাখেন। এই আমলগুলি দিয়ে বান্দা দুনিয়ার জীবনে ব্যক্তিগত জীবনটাকে সুন্দর করে দেন আল্লাহ পাক। এই আমলের দ্বারা পারিবারিক জীবনকে সুন্দর করে দেন আল্লাহ পাক। এই আমল দ্বারা আল্লাহ পাক রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে দেন আল্লাহ পাক। এই আমল দ্বারা আল্লাহ পাক আন্তর্জাতিক জীবনটাকে আল্লাহ পাক সুন্দর করে দেন আল্লাহ পাক। এই আমলের আমল সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে। আমল সুন্দর হবে, আপনার ব্যবসা সুন্দর হবে। আমল সুন্দর হবে, আপনার চাকরি সুন্দর হবে। আমল সুন্দর হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার বিবি নেককার হবে, আপনার পিতামাতা নেককার হবে, আপনার বন্ধু নেককার হবে। আমল সুন্দর হবে, জান্নাতে এক শান্তি মাথা হতে পা পর্যন্ত দিয়ে আপনার আমার জীবনটাকে আল্লাহ নিশ্চিত করে দিবে। আমল যদি সুন্দর হয়, আমল এই জন্যই কবিরা বলেন আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত भी और जहन्नम भी यका कि अपनी फितरत में है ना नूरी या ना नारी। আমলের দ্বারা জীবনটা সুন্দর হয়। কোরআন এবং হাদিস থেকে আমি কিছু আলোকপাত করব। ভরপুর কোরআন এবং হাদিসের মধ্যে আপনারা আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এমন আমল, ওনার আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি সারা দুনিয়ার মুমিনাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কেন? ওনার প্রারম্ভে, ওনার জীবনের শুরু থেকেই উনি এক আমলের জিন্দেগি শুরু করেছেন। কেমন আমলের জিন্দেগি শুরু করেছেন? বুখারী শরীফের মধ্যে আসছে, একদিন আল্লাহর নবী আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী বলতেছিলেন যে যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা সদকা ফিতরা দান করে, যারা বিভিন্ন আমল করে, এই আমল নিয়ে নবীজি আলোচনা করতেছিলেন। তো নবীজি বলতেছিলেন যারা নামাজ পড়ে, কাল কিয়ামতের ময়দানে নামাজিদের জন্য একটা স্পেশাল একটা গেট হবে, স্পেশাল এক দরজা হবে। নামাজিরা ওই জান্নাতের দরজা দিয়ে, ওই নামাজি দরওয়াজা দিয়ে, নামাজিরা ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী আলোচনা করলেন। আল্লাহ নবী বললেন যারা রোজা রাখতেছে, রোজাদারদের জন্য স্পেশাল এক দরওয়াজা আছে, জান্নাতের এক দরওয়াজা আছে, এক গেট আছে। ওই গেট দিয়ে রোজাদাররা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী বলতেছিলেন যারা হজ করছে, হজ করবে, প্রত্যেক হাজির জন্য স্পেশাল এক দরজা থাকবে জান্নাতে। ওই দরজা দিয়ে জান্নাতে হাজি সাহেব চলে যাবে। যারা আল্লাহর রাস্তা দান করে, সদকা করে, তাদের সদকা করনেওয়ালার জন্য জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল এক গেট, স্পেশাল এক দরওয়াজার ফিট করবেন আল্লাহ পাক। সেই দরওয়াজা দিয়ে দান করনেওয়ালারা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। এমন বিভিন্নভাবে আল্লাহ নবী বিভিন্ন নেক আমলের আলোচনা করে, নেক আমলের উসিলা করে মানুষ যে জান্নাতে যাবে বিভিন্ন দরওয়াজা দিয়ে আল্লাহ নবী এই আলোচনা করতেছিলেন। এই আলোচনাটা বুখারী শরীফের মধ্যে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা এবং আমার আম্মা আপনার জন্য কুরবান হোক, আপনার জন্য বিসর্জন হোক। আমার আব্বা এবং আম্মা আপনার জন্য জীবন দেব। আমার একটা প্রশ্ন আছে ইয়া রাসূলুল্লাহ। বলছে কি? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দরওয়াজা দিয়ে এক একজন এক আমলের উসিলা করে জান্নাতে যাবে, এমন কোন ব্যক্তি আছে
যে ব্যক্তিকে জান্নাতে প্রত্যেক দরওয়াজা যে তাকে ডাকা হবে, প্রত্যেক দরজা তাকে ডাকবে এবং প্রত্যেক দরজা নিজেদের জন্য ভাগ্যবান মনে করবে, আমার দরওয়াজা দিয়ে অমুকে যদি যায় আমার ভাগ্য খুলে যাবে। এমন কোন বিষয় কি আছে ইয়া রাসূলুল্লাহ? এমন কোন ব্যক্তি কি আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ সে কে? আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কাছে আশা রাখতেছি সে হবে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর এই মর্যাদা, এই কদর, এই ইজ্জত আমলের বিনিময় হয়েছে। আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম আমলের বিনিময় হয়েছে। ঘরের মধ্যে অশান্তি বদ আমলের কারণে, সন্তান পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছেদ বদ আমলের কারণে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট বদ আমলের কারণে, রাজনীতিক ক্ষেত্রে এত সমস্যা দেখতেছি বদ আমলের কারণে। যেই কোন দিকে তাকাবেন, উপরে তাকাবেন, কোন বিপদ দেখলে বুঝবেন বদ আমলের কারণে, নিচের দিকে তাকাবেন, কোন বিপদ দেখলে বুঝতে হবে বদ আমলের কারণে, ডানে তাকাবেন, কোন বিপদ দেখলে বুঝতে হবে আমার বদ আমলের কারণে, বামে তাকাবেন, কোন বিপদ দেখলে আপনি নিশ্চিত বুঝতে হবে আমার বদ আমলের কারণে। বদ আমলের কারণে সকল সমস্যা, আর সকল সমস্যার সমাধান আল্লাহ পাক নেক আমলের মধ্যে রেখে দিয়েছে। এজন্য ভাই আমি নেক আমলের উপরে আলোচনা করব। নেক আমল আজকে দেখেন আমরা যেহেতু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকি, এত পরিমাণ ছোট ছোট বাচ্চা আসে, এত পরিমাণ যুবক আসে, এত পরিমাণ বৃদ্ধ আসে, এসে বলে হুজুর আমার বাচ্চাটা খুব চিৎকার করে রাত্রে কাঁদে। এইটাও আমল না হওয়ার কারণে সমস্যা। এটাও আমল না হওয়ার কারণে সমস্যা। কেন? আল্লাহ নবীর আদর্শ আছে, কি আমল করলে বাচ্চাকে জারফুক করলে, বুখারীর মধ্যে আছে, কেউ যদি কোনো আলে হদস যদি বলে যে জারফুক কোন কথায়ও নাই, তারা কোরআন এবং হাদিসকে অস্বীকার করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, ভরপুর রয়েছে। কোনো সমস্যা যদি হয় কোনো বিজ্ঞ বুজুর্গের কাছে যাও, কোনো আলেমের কাছে যাও, গিয়ে তোমার সন্তানকে একটু জারফুক কোরআন এবং হাদিসকে সামনে রেখে জারফুক করে নিয়ে আসো, ইনশাআল্লাহ তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। তুমি নিয়ে যাও। এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারীর মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরাম আমল করছেন, আল্লাহর নবী এই আমল করেছেন। আল্লাহর নবী হাসান এবং হুসাইনকে আল্লাহর নবী জারফুক করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে জারফুক করেছেন। সাহাবায়ে কেরাম, তাহলে বোঝা গেল আল্লাহর নবী এই আমল করেছেন, সাহাবায়ে কেরাম এই আমল করেছেন, তাবিঈন এই আমল করেছেন, তাবিঈন আমল করেছেন। এই আমল কোরআনের দ্বারা প্রমাণ, এই আমল হাদিসের দ্বারা প্রমাণ। কেউ যদি অস্বীকার করে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বুখারীর মধ্যে স্পষ্ট এক হাদিস নয়, অনেক বহুত হাদিস রয়েছে যেখানে জারফুকের কথা রয়েছে। তাহলে আজকে আমার বাচ্চারা কেন কাঁদে রাত্রে? আমি যেইভাবে নবীজির সুন্নত ছিল ওই সুন্নত অনুযায়ী আমার বাচ্চাকে আমি ঘুম পাতাই নাই, যার কারণে আমার বাচ্চা রাত্রে কাঁদে। যে আমার যে সমস্যা, কেন? যেইভাবে আল্লাহ নবীর সুন্নত ছিল, আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী আমি ঘুমাইতে যাই নাই, যার কারণে আমার এই সমস্যা। আমার বিবির এই সমস্যা কেন? আমার বিবি যেভাবে ঘুমাইতে যাওয়ার কথা ছিল ওইভাবে ঘুমাইতে যাই নাই বিদায় আমার বিবির এই সমস্যা। আমার পেটের সমস্যা কেন? যেইভাবে আল্লাহ নবীর সুন্নত ছিল খাবার খাওয়া, ওইভাবে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী আমি খাবার খাই নাই, এইজন্য আমার পেটের সমস্যা। আমার এই সমস্যা কেন? যে আমার দুশ্মন হয়ে গেছে, যেইভাবে চলার দরকার ছিল সমাজে ওইভাবে না চলার কারণে আমার বন্ধু দুশ্মন হয়ে গেছে। তাহলে বুঝা গেল আমার বদ আমল করেন এই সমস্যা। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আল্লাহ নবী বললেন সদকার মাল, এই সদকার মালগুলিকে পাহারাদারি কে করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তৈরি আছি এই মালের পাহারাদারি করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের পাহারাদারি করতে গিয়ে রাত্রে আর ঘুম নাই, পাহারাদারি করতেছে, সদকার মালের পাহারাদারি করতেছে। রাত্র যখন গভীর হয়েছে, এক চোর আসছে, চোর এসে আস্তে করে মাল নিয়ে চলে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ধরে তাকে আটক করছে। এখন চোরে বলতেছে আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আর এই ভুল করব না, আমি যা করেছি আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে ওয়াদা দিলাম আর করব না। অনুনয় বিনয় করার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে ছেড়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা সারা আল্লাহ সারা কেউ তৃতীয় কেউ জানে না, আল্লাহ জানেন, আবু হুরায়রা জানে। এই চোর ধরছে, চোরকে যে অনুনয় বিনয় করছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, এই আল্লাহ ছাড়া আর আবু হুরায়রা ছাড়া কেউ জানে না। ফজরের সময় যখন মসজিদে গেছে ফজর নামাজ পড়তে, নামাজ পড়ার পরে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ আবু হুরায়রা। আবু হুরায়রা, রাত্রে চোরের সাথে তোমার যে লেনদেন হইল, যে মুআমেলা হইল, এটা কি অবস্থা? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি ছাড়া আর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানলেন? আল্লাহ নবী কিন্তু গায়েব জানে না ভাই। কোরআনে পাকের মধ্যে দলিল আছে, আল্লাহ নবী গায়েব জানে না। আল্লাহ নবী যা জানে আল্লাহ জানানোর পরে জানে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানাইলে জানে, উম্মতকে বলে। যেটা জানেন না আল্লাহ নবী সেটা বলেন না। অনেকে বলে কিয়ামত পর্যন্ত কি হবে নবীও জানে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত কার দ্বারা ফিতনা হবে, কার সন্তান হবে, কোন গোত্রের হবে, কোন বংশের হবে, কোন জায়গায় হবে, কোন জায়গা থেকে বের হবে, সব পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামত পর্যন্ত সকল ফিতনার কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলে গিয়েছে। একটা অধ্যায় আছে, কিতাবুল ফিতান নামে একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা মিশকাত শরীফে আছে, এই অধ্যায়টা মুসলিম শরীফে আছে, এই অধ্যায়টা বুখারী শরীফের মধ্যে আসছে। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে ফিতনার অধ্যায়গুলি রয়েছে। আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত যত ফিতনা সংগঠিত হবে, সকল ফিতনা আল্লাহ নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে স্পষ্টভাবে আল্লাহ নবী বলে গেছে। কেউ যদি বলি আল্লাহ নবী কিয়ামত, আল্লাহ নবী কি হবে আল্লাহ নবীও জানেন না, আমি কোরআনকে অস্বীকার করলাম, আমি হাদিসকে অস্বীকার করলাম, বুঝতে হবে। তো আল্লাহ নবী সব জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানাইছেন বিদায় আমাদেরকে জানাই দিয়ে গেছেন প্রিয় নবীজি। তো প্রিয় নবীজি ফিতনার কথাগুলি বলে গেছেন। তো আল্লাহ নবী ওই আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তার সাথে যে লেনদেন হয়েছে এটা কি অবস্থা? বলছে ইয়া রাসূলুল্লাহ, ধরছি, ধরার মতো ধরছি, তাকে ছাড়বো না, কিন্তু অনুনয় বিনয় করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন সে আজও আসবে, আজকে রাতও আসবে। আবু হুরায়রা বুঝে ফেলছেন পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর উলটপালট হয়ে যেতে পারে। আল্লাহ নবীর কথা চুল পরিমাণ কোনো এলোমেলো হবে না, কোনো উলটপালট হবে না। আল্লাহ নবী যা বলছেন তাই হয়, সন্দেহ নাই। রাত্রে আবু হুরায়রার ঘুম নাই, আবু হুরায়রার ঘুম নাই। কোন সময় চোর আসে, চোরকে ধরার জন্য তাক লেগে আসছে, ধরবে। গভীর রজনী যখন হয়েছে, চোর তো চলে আসছে, এসে মালগুলি নিয়ে চলে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতে নাতে ধরে ফেলছেন, সাথে সাথে ধরে ফেলছেন। এইবার বলতেছে আমাকে মাফ করবেন, আমি আসলে অন্যায় করেছি। আমি কেন আসছি জানেন? আমার সন্তানগুলি একেবারেই না খেয়ে আছে, বিবি বাচ্চা না খেয়ে আছে। তাদের এই অসহায় অবস্থা দেখে আমার মায়া লাগছে। চুরি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, এই জন্য আমি অক্ষম হয়ে অপরাগ হয়ে আমি এই চুরি করতে আসছি, আমাকে আপনি মাফ করে দেন। এই সন্তানের কথা বলছে, বিবির কথা বলছে, অসহায়তার কথা বলছে। আবু হুরায়রার মায়া লাগছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। এরপরে ফজরের সময় যখন গেছে, আল্লাহ নবী আবার বলছে, আবু হুরায়রা কি খবর? চোরের সাথে কি হইলো তোমার লেনদেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো ধরছিলাম, কিন্তু আজকে ছাড়বো না বলেছিলাম, আজকে ছাড়বো না। আমি একটা যোজন করেছি, আজকে ধরছি। এরপরে যখন বিভিন্ন ফ্যামিলিগত কথা বলছে, অসহায়ের কথা বলছে, আমার মায়া লাগছে ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি। এরপর আল্লাহ নবী শুনে বলেন, আজকেও আসবে সে চোর, আজকেও আসবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলছেন, নিশ্চিত কথা বলছেন, তো আজকেও পাহারাদারির মধ্যে অপেক্ষা রয়েছে, কোন সময় আসবে। তো রাত্র যখন গভীর হয়েছে, চোর আস্তে আস্তে আসছে, আসার পর আজকে ধরছে। আবু হুরায়রা বলছে, আজকে তোকে ধরছি, আজকে আর ছাড়বো না, আজকে নবীজির কাছে তোকে নিয়ে যাবই, আজকে ছাড়বো না। সাহাবা একরাম কিন্তু আমলের পাগল ছিলেন, এই জন্যই আমি ঘটনাটা বললাম। এটা কোনো কিচ্ছা কাহিনী না, বরঞ্চ এখানে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। বুখারী শরীফের এই হাদিসটার মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই কারণেই এই হাদিসটাকে আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি।
তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে আজকে ছাড়বো না, যত কিছুই করো আজকে ছাড়বো না, যত ক্ষমতা বলো, যত তুমি ইয়া হও অনুনয় বিনয় করো, যত মাপ চাও, আজকে ছাড়বো না। অবশেষে বলতেছে ঠিক আছে আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা আমল শিখাই। ওই যে আমলের তারা আকাঙ্ক্ষী ছিল, আমলের প্রতি তাদের জোশ ছিল। যখন আমলের কথা বলছে ঠিক আছে কি আমলটা শিখাবে? এমন একটা আমল শিখাবো যে আমলটা শিখলে তোমার মাল, তোমার সম্পদ, তোমার কোনো বস্তু চুরি হবে না, কোনোদিন চুরি হবে না। এই আমলটা যদি তুমি করে তোমার মালের মধ্যে তুমি ফু দিয়ে দাও, এই আমলটা লেখে তোমার মালের মধ্যে জমা করে রাখো, তাহলে ইনশাআল্লাহ তোমার আর মাল কোনোদিন চুরি হবে না। আমলটা করে যদি মালগুলোকে হেফাজতে রাখো। কি আমলটা? তখন ওই ব্যক্তি বলতেছে, ওই চোর বলতেছে আমলটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আমলটা আবু হুরায়রা এই আমলটা তার কাছ থেকে পাওয়ার পরে তাকে ছেড়ে দিচ্ছে। ওয়াদা ছিল আমল শিখাই দিবা, তাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়েছে। নবীজির কাছে গেছেন, যাওয়ার বলতেছে আবু হুরায়রা কি অবস্থা? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো ধরছিলাম ধরার মতো, আজকে আপনার কাছে নিয়ে আসতাম এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশেষে সে বলতেছে একটা আমল শিখাই দিবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমলের কথা শুনে আমার আমলের প্রতি জোশ আসছে, এই কারণেই আমি তাকে ছেড়ে দিয়েছি। বলছে কি আমলটা শিখাইছে? বলছে এই আমল আয়াতুল কুরসিটা শিখাইছে, আর বলছে এই আমল করে যদি কেউ তার মালের হেফাজতের জন্য এই আমলটা করে, আল্লাহ পাক তার মালের হেফাজত করবে, কোনোদিন চুরি হবে না, কোনোদিন ডাকাতি হবে না, এই মালের হেফাজত আল্লাহর কুদরতের হাতে চলে যাবে। আল্লাহ নবী বললেন আবু হুরায়রা লোকটা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা যে বলছে এটা সত্য কথা বলেছে, এই কথাটা যে বলছে সত্য কথা বলেছে, লোকটা মিথ্যাবাদী। আবু হুরায়রা জানো সে কে? সে হইছে শয়তান। শয়তান উম্মতের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য, শয়তান মুসলমানদের মধ্যে সাহাবায়ে মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য চক্রান্ত করে মাল চুরি করে একটা অপবাদ চাপাই দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু ষড়যন্ত্র সে নাকাম হয়েছে, ব্যর্থ হয়েছে, ধরা পড়েছে। অবশেষে বাঁচার জন্য আমলটা যে শিখাই গেছে আবু হুরায়রা, এই আমলটা সত্য, ব্যক্তিটা মিথ্যাবাদী, সেই আমলটা যা বলে গেছে এটা ঠিক। ইতিপূর্বে ছিল এক অবস্থা, আল্লাহর নবী এখন বলার পরে এটা হাদিস হয়ে গেছে। ইতিপূর্বে হাদিস ছিল না। আল্লাহর নবী এই আমলটা যে সত্য, এটা নবী যে সত্যায়ন করলেন, সত্যায়ন করার কারণে এটা হাদিসে পরিণত হয়ে গেছে। হাদিস কাকে বলে? হাদিস বলে নবীজির কাজ, নবীজির কর্ম, নবীজির ইশারা, নবীজির ইঙ্গিত, নবীজির সমর্থন, এটাকে বলে হাদিস। তাহলে এখানে দেখা গেল নবীজির ইশারা, নবীজির নির্দেশ, নবীজির সত্যায়ন, এই কারণে এটা হাদিস হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, আবু হুরায়রার মতো ব্যক্তি যার কাছে লক্ষ লক্ষ হাদিস জমা রয়েছে, সে আবু হুরায়রার মতো ব্যক্তি এই হাদিসের রেজাল্ট জানে না, এই হাদিসের ফলাফল জানে না, এই হাদিসের ফজিলত জানে না, এটা কি করে হলো? অথচ শয়তান জানে, আবু হুরায়রা জানে না। এই হাদিসের জবাব হলো আল্লাহর নবী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমলের আলোচনা করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নবী যে আলোচনা করতেন। যেই দিন এই ফজিলত সম্পর্কে, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন, সেই দিন আবু হুরায়রা অনুপস্থিত ছিলেন। আবু হুরায়রা সেই মজলিসে ছিলেন না, যে যার কারণে ওই মজলিসে শয়তান বসেছিল। শয়তান কোনো নেক আমল শিখে রাখে, এটাকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য, মানুষের সাথে ছলনা করার জন্য শয়তান কোনো মজলিসে বসে বসে কিছু আমল শিখে রাখে। শিখে এই শিক্ষা আমল দিয়ে সে আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্যই আমার জানা দরকার যে আবু হুরায়রা সেই দিন মজলিসে ছিলেন না বিদায় এই আয়াতুল কুরসির ফজিলত না জানার কারণে এটা তার কাছে, শয়তানের কাছে ছিল। শয়তান জানানোর পরে আবু হুরায়রা এটাকে
গ্রহণ করে নাই। যখন আল্লাহ নবী সমর্থন করলেন, যখন আল্লাহ নবী বুঝাই দিলেন, যখন আল্লাহ নবী এর ফজিলত সম্পর্কে স্বীকৃতি দিলেন, তখন আবু হুরায়রা সানন্দে এটাকে গ্রহণ করলেন। এটা আমরা কিয়ামত পর্যন্ত গ্রহণ করব। এই জন্য আমরা যখন বাচ্চাদেরকে শোয়াই ঘুম পাতাইতে যাই, আল্লাহ নবী এই আমলটা করেছেন। দুই নাতিদ্বয়কে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ নবী ফু দিয়ে দিয়েছেন। আমিও আমার সন্তানকে সুন্দর করে তাকে ঘুম পাতাই দিয়া শোয়াই দিয়া আয়াতুল কুরসি পড়ে আমার সন্তানকে মাথা হতে পা পর্যন্ত ফু দিয়ে দেই। আমার সন্তান ইনশাআল্লাহ সারা রাত নিরাপত্তার সাথে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ, সারা রাত নিরাপত্তার সাথে ঘুমিয়ে যাবে। আমরা তো দুর্বল মানুষ, আমরা তো নামাজই পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আবার তাহাজ্জুদ তো কল্পনাই করা যায় না। আবার আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তাহাজ্জুদ ছাড়ে না। আর তাহাজ্জুদ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। যত আল্লাহর ওলি দুনিয়াতে হয়েছে, যত আল্লাহর ওলিদের আমরা আলোচনা শুনতে পাই, সকল আল্লাহর ওলিদের এমনকি নবীদের পর্যন্ত তাহাজ্জুদ ছিল লেগুর প্রতি দৈনন্দিন আমল ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ যদি আমরা কেউ পড়তে না পারি, দুর্বলতার কারণে হোক, বিভিন্ন অসুস্থতার কারণে হোক, বিভিন্ন সমস্যার কারণে হোক, রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা যদি এমন থাকে যে সূরাতুল বাকারা শেষের দুইটা আয়াত আছে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকা ইলা আখিরের শেষ পর্যন্ত দুইটা আয়াত। এই দুইটা আয়াত পড়ে যদি কোনো বান্দা ঘুমিয়ে যায়, কোনো বান্দি ঘুমিয়ে যায়, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে যদি রাতে তাহাজ্জুদে উঠতে নাও পারে, তথাপিও আল্লাহ পাক আহকামুল হাকিমিন দয়া পরবশত হয়ে মায়া করে, মহব্বত করে তাকে তাহাজ্জুদ করার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাহাজ্জুদের সওয়াবও পাচ্ছি। আমার দুর্বলতার কারণে এমন কিছু আমল আছে যেটা করলে আমি সওয়াব পেয়ে যাব। এমন আমল আছে যে আমলটা করলে ফেরেশতারা 1000 দিন পর্যন্ত আপনার আমার জন্য আমল লিখতেই থাকবেন 1000 দিন পর্যন্ত ফেরেশতারা। অথচ ফেরেশতারা কোনোদিন ক্লান্ত হয় না, কিন্তু এই 1000 দিন পর্যন্ত আপনার আমার আমলনামার মধ্যে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে। এটা কোন আমলটা? এটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। ভাই আমলটা করতে কতক্ষণ সময় লাগলো? কিন্তু আফসোস আজকে মুসলমান, এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আমল না বুঝার কারণে আজকে আমাদের আজকে এই পরিণতি, আমাদের এই দুঃখ, আমাদের এই কষ্ট। আমল করেন আপনি ইনশাআল্লাহ, আমলের সাথে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহর ওয়াদা আপনাকে নিরাপত্তা দিবে, আপনাকে সফলতা দিবে, আপনাকে কামিয়াবি দিবে। আমলের সাথে ওয়াদা আছে আল্লাহ পাকের। এজন্য আপনি জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু পড়তে কতক্ষণ সময় লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না। এমন একটা আমল আছে যে আমলটা করলে আপনার 4 কোটি সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। 4 কোটি সওয়াব মাত্র 5 মিনিটের মধ্যে আপনি অর্জন করতে পারেন। 5 মিনিট হাদিসে পাকের মধ্যে আসছে। সেই আমলটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আমলটা 10 বার করবেন। 10 বার করলে হাদিসে পাকের মধ্যে আসছে 4 কোটি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। একটা আমল আছে যে আমলটা করলে 70,000 ফেরেশতা সকাল থেকে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আমার জন্য ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তাকে মাফ করে দাও। আমি ছেলে হতে পারি, আমি মেয়েও হতে পারি। সেই আমলটা কি? সেই আমলটা হলো যেটা আমরা কেউ করিও, আমলটা আমরা বুঝি না, বুঝলে আমলটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হলো ওই সূরাতুল হাসর, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই আমলটা করলে আপনি সন্ধ্যায় করলে ভোর পর্যন্ত, আর ফজরের পরে করলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া ইস্তিগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা কেমন? বলছে আমলের দ্বারা যদি সাহাবা একরামদের জীবন দেখেন, যেখানে হওয়ার নয় সেখানে তাদের আমলের বরকতে সেখান থেকে হওয়াই দিচ্ছে।
পানি ছিল না, জায়নামাজ বিছাইছেন, নামাজ পড়ছেন, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছে। সমুদ্র পার হবে, নৌকা ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না। আমল যখন আল্লাহর উপরে ভরসা করলেন, 4টা কালেমা পড়লেন, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু যখন পড়লেন, আল্লাহ পাক এই আমলের বরকতে সাহাবা একরাম সমুদ্র পার হয়ে গেলেন। তাদের নৌকারও প্রয়োজন ছিল না, স্টিমারের প্রয়োজন হয় নাই, জাহাজেরও প্রয়োজন হয় নাই। তাদের যে সমস্ত সাওয়ারির মধ্যে আরোহণ ছিল, সাওয়ারির খুঁড়াও পর্যন্ত ভিজে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমলের দ্বারা বান্দার জীবন সুন্দর হয়, বান্দির জীবন সুন্দর হয় আমলের দ্বারা। আমলের দ্বারা কি হয়? আমলের দ্বারা তার জবানের দাম বাড়ে, আমলের দ্বারা তার চোখের পাওয়ার বাড়ে, আমলের দ্বারা তার কণ্ঠের পাওয়ার বাড়ে, আমলের দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার বাড়ে, আমলের দ্বারা তার খাওয়ার যোগ্যতা বাড়ে, আমলের দ্বারা তার চলার যোগ্যতা বাড়ে, আমলের দ্বারা তার চিন্তা চেতনার মধ্যে প্রশস্ততা লাভ করে। আমলের দ্বারা যে আপনি লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার বাড়ির থেকে বকরি দিয়েছে। কয়টা বকরি দিয়েছে গনে বাপের বাসা বাড়িতে পৌঁছতে পারে নাই। যেই মাত্র আল্লাহ নবীর উপর ঈমান আনলেন, আমলে এক জিন্দেগি তৈরি করলেন, হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার উল্লেখযোগ্য জায়গার বাদশাহী করেছেন। কখন? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের গণ্ডির ভিতরে এসে যখন আমলে এক জিন্দেগি তৈরি করলেন, আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে আল্লাহ পাক অসুস্থতা দান করলেন। আল্লাহ পাক চোখের পাওয়ার বাড়ে আমলের দ্বারা, জবানের পাওয়ার বাড়ে আমলের দ্বারা। বুখারী শরীফের মধ্যে আসছে এক তাবির ব্যাপারে, আর ওয়া নামক মুসলিম শরীফের মধ্যে আসছে, আর ওয়া নামক এক মহিলা অপবাদ দিলেন, বললেন আমার জমিন এই ব্যক্তি দখল করেছে। ওই উনি ছিলেন এক আমলি এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আমলি এক বুজুর্গ ছিলেন। ওনার নামে এক অপবাদ দিয়ে দিল, আমার জমিন তিনি আত্মসাৎ করেছেন। তখন ওই জলিলুল কদর তাবি উনি কেউ কোনো সাহাবীও বলেছেন, তো উনি আপনার আদালতের মধ্যে উনি উপস্থিত হয়ে বলছেন, আমি একটা হাদিস বলবো, আমি তার জমিন কি আত্মসাৎ করছি কি করছি না, হাদিসের ভিত্তিতে আপনি আমাকে ফয়সালা দিবেন। বলছে হাদিসটা বলো। আমি একটা হাদিস জানি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আমি এই হাদিসটা জানি। হাদিসটার অর্থ হইল, যেই ব্যক্তি জুলুম করে, অন্যায় করে, কারো অর্ধ বিঘা জমি জোরে কলা কৌশলে দখলে নিয়ে নিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হয়ে 7 তবক জমিন তার গলার মধ্যে লটকিয়ে দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 7 তবক জমিন গলার মধ্যে লটকিয়ে দিবে। এই হাদিস জানার পরে আপনার আদালতকে বলতেছে, আপনার কি বিশ্বাস হয় আমি কি তার জমিনকে আত্মসাৎ করেছি? আচ্ছা, এই হাদিস বলার পরে আমার আর বিশ্বাস হয় না, তোমাকে বেখুসুর খালাস দিয়ে দিলাম, আমার বিশ্বাস হয় না, তুমি চলে যাও। যাওয়ার আগে বলছিল, ওই মহিলাকে বলছিল, তুমি আমার ব্যাপারে অপবাদ দিয়েছো, আল্লাহ পারে না যে চক্ষু দিয়ে আমার বিরুদ্ধে ইশারা করছো, সেই চক্ষুকে আল্লাহ অন্ধ করে দিতে পারে না? আল্লাহ পারে না যে জমিনের ব্যাপারে আমার ব্যাপারে অপবাদ দিয়েছো, সেই জমিনে আল্লাহ তোমাকে অপমৃত্যু দিতে আল্লাহ পারে না? তুমি আমার ব্যাপারে অপবাদ দিয়েছো। এই আরওয়া নামক মহিলা মুসলিম শরীফের মধ্যে আসছে। এখান থেকে যেতেই আর দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ পাক তার 2 চোখের দৃষ্টিকে আল্লাহ নিয়ে নিয়েছে, অন্ধ হয়ে গেছে। এখন এই মহিলা কাঁদতেছে আর বলতেছে, এই মহিলা কাঁদতেছে আর বলতেছে, কি বলে জানেন? যে আমার অমুকের বদদোয়া লেগেছে, আমার অমুকের বদদোয়া লেগেছে, এখন চলতেছে, ঘরে ধাক্কা খায়, দেওয়ালে ধাক্কা খায়, বৃক্ষে ধাক্কা খায়। এই ধাক্কা খেতে খেতে তার জমিনের মধ্যে এক কূপ ছিল, ওই কূপের মধ্যে গিয়ে সে অপমৃত্যু হয়েছে। তো আমলের দ্বারা জবানের পাওয়ার বাড়ে। আজকে ওলামা একরাম থেকে গালি দেয়, ওলামা একরাম জেল জুলুম করে, ওলামা একরামের ব্যাপারে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে। মনে রাখবেন, এই ওলামা একরামের জবান বড় দামি জবান, বড় এই ওলামা একরামের জবান বড় মূল্যবান জবান। ওলামা একরাম যদি জবান খুলে, খোদার কসম, খোদার কসম, আমাদের কারো রক্ষা হবে না, কারো রক্ষা হবে না। ওলামা একরাম যদি জবান খোলে, ওলামা একরাম জবান খোলে না, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলতে চায়, আল্লাহ না করুক কোনদিন যদি আল্লাহ পাক তার জবান খুলে দেয়, আর জবান যদি খুলে বলে ফেলে, ওই কুলাঙ্গারের আর রক্ষা হবে না।
মনে রাখবেন ইতিহাস থাকবে, পৃথিবীর ইতিহাসে এমন বড় বড় ঘটনা ঘটেছে। অনেক কুলাঙ্গাররা উলামায়ে কেরামদের ষড়যন্ত্র করছে, অনেক কুলাঙ্গাররা উলামায়ে কেরামদের চক্রান্ত করেছে। পুরো কুলাঙ্গার দুনিয়াতে ইজ্জতের সাথে বাঁচতে পারে নাই, আর পারবেও না। মনে রাখবেন আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা এক কুলাঙ্গার একজন বিজ্ঞ আলেমকে নিয়ে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। ওই কুলাঙ্গার বেঈমান হয়ে মারা গেছে, আমার নিজের চোখে দেখা। এজন্য ভাই আমরা বলি আল্লাহ ওয়ালাদের এই মারকাজে নূর, মারকাজে এই যে আপনার যে মাদ্রাসারা আজকে যে মাদ্রাসা সামনে আসছে, হ্যাঁ মাদ্রাসায় মারকাজুন নূর, এখানে এমন এক জিন্দেগি চলে। একটা বাচ্চা সুন্নাত কিভাবে পড়বে, ওয়াজিব কিভাবে আদায় করবে, ফরজ কিভাবে আদায় করবে, এই হালাল কিভাবে খাবে, হারাম কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলি সব এই মাদ্রাসাগুলিতে আমল এক জিন্দেগি তৈরি করে। মাদ্রাসা যায় খানদানাস, না যায় বেহুদা গুফতানাস। মাদ্রাসা এখানে শিক্ষা এমন শিক্ষা দেয়, আব্বার কদর কতটুকু, মায়ের কদর কতটুকু, দাদার কদর কতটুকু, বড় বোনের কদর কতটুকু, বড় ভাইয়ের ইজ্জত সম্মান কতটুকু, সমাজের মানুষ কতটুকু প্রাপ্য, দেশবাসী কতটুকু প্রাপ্য, এগুলি হকগুলি মাদ্রাসাতে শিখাইয়া দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে আসছে বড় ভাইয়ের সম্মান বাপের মতো। বাপ নাই দুনিয়াতে, বড় ভাই ইজ্জত পাবে, সম্মান পাবে, ওই বাপের মতো পাবে। এই হাদিসগুলি ওই মাদ্রাসায় পড়া, বাপের সম্মান বাপের ইজ্জত, এই হাদিসগুলি মাদ্রাসায় পড়া। হাদিস কোরআনের আয়াত, আনিশকুল্লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন, এবং পাশাপাশি তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। এই কোরআনের আয়াতগুলি মাদ্রাসায় পড়া। এই জন্য বাচ্চাগুলি এক সুন্দর এক নুরানি এক জিন্দেগি বাচ্চাগুলি এখানে পায়। এই জন্য ভাই বলতেছিলাম, এমন এক জিন্দেগি নিজের সন্তানকে যদি আপনি তৈরি করতে পারেন, আপনার এই জীবনটা এই দুনিয়াতে আপনার সুখের এক মারকাজ হয়ে যাবে। এই দুনিয়ার জীবনটা জান্নাতে এক নমুনা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আপনার সুখ যদি জানতো, তাহলে হিংসুটেটা হিংসা করে অস্ত্র দিয়ে আপনার হৃদয় ছিঁড়ে আপনার থেকে সুখ কেড়ে নিত। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আপনার আমার হৃদয়গুলি ছিঁড়ল, কোন জায়গায় সুখ রাখছে কেউ তালাশ করেও পাবে না। এই জন্য সুখ এবং শান্তি, নিরাপত্তা এবং কামিয়াবি আল্লাহ পাক আমলের সাথে রেখেছেন। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক ওয়ালা তুবতিলু আমালিকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। কবর যদি যেতে চাও ঈমান নিয়ে, তো আমলের এক জিন্দেগি তৈরি করো। দেখবে ইনশাআল্লাহ মৃত্যুর সময় তোমার জবান দিয়ে কলমা নসিব হয়ে যাবে। আর কলমা নসিব হওয়ার অর্থ হলো তুমি জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। জান্নাতের মালিক এই দুনিয়া থেকে বিদায় নিবে। দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করুক তাই না করুক, কিন্তু আল্লাহ তোমাকে স্মরণ করবে। এই জন্য হাদিসের পাকের মধ্যে আসছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সূরত দেখেন না। কে সুন্দর, কে খাটো, কে লম্বা, কে বংশওয়ালা, এগুলি আল্লাহ পাক দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমাদের শরীরের গঠনের দিকে তাকান না, শরীরের মোটাকে চিকনকে, এগুলো আল্লাহ পাক দেখেন না, আল্লাহ দেখেন না। যদি আল্লাহ এগুলি দেখতেন, হ্যাঁ, তাহলে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকতো, কোনো ব্যক্তির হাতে থাকতো, তাহলে আমি বেলাল হেদায়েত পাইতাম না। হেদায়েত পাওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমার অত বড় বংশও না যে এত নামি দামি বংশ, আমি কোনো অর্থশালীও না যে আমি অনেক অর্থের মালিক, এবং আমি কোনো চেহারা সুরতে কোনো এরকম অধিকারীও না যে আমার চেহারা এত সুন্দর, এত রূপর, আমি অনেক লম্বা, এমন কিছুই না। মোটা ঠোঁট, চেহারা একবারে কালো, নিগ্রুতে যেমন দেখেন এমন কালো। সেই বেলাল যখন ঈমান আইনে আমল এক জিন্দেগি তৈরি করলো, সেই বেলালের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, বেলাল, আমি তো জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ তো আমাকে জান্নাতে নিয়েছিলেন। কোন সময়? ওই মেরাজের সময়। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন নবীজিকে। বলে, বেলাল, আমি জান্নাতে গিয়ে আমার আগে তোমার জুতার পায়ের আওয়াজ পেয়েছি আমি। বেলাল, তুমি কি আমল করো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, তবে একটা আমল আমি করি, যখন আমার অজু ছুটে যায়
আমি ওযু করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি, মসজিদে ঢুকে, যেটাকে আমরা তাহিয়াতুল ওযুও বলি, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী সমর্থন করলেন যে আল্লাহ তাআলা তোমার এই আমলটা এমন ভাবে কবুল করছে যার কারণে তুমি দুনিয়াতে বাস করছো, দুনিয়াতে চলতেছে ফিরতেছো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে পেয়ে আসছি। সুবহানাল্লাহ। তাহলে আমলের জিন্দেগি কেমন? আমলের জিন্দেগি, এজন্য আমলের এক জিন্দেগি আপনি আমি তৈরি করতে হবে। ব্যবসা করেন সমস্যা নাই, চাকরি করেন সমস্যা নাই, রাজনীতি করেন কোনো সমস্যা নাই, আপনি যে কোনো অবস্থায় আপনি একটা আমলের জিন্দেগি তৈরি করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দুনিয়া হয়ে যাবে, আপনার আখিরাত হয়ে যাবে। যদি না করতে পারেন, যদি না করতে পারেন, মনে করলেন দুনিয়া আমার ব্যর্থ, আমার আখিরাতও ব্যর্থ, আমার এই ব্যর্থতার গ্যালানি নিয়ে আমি কবরে যাব, এই ব্যর্থতা আর পোষণের মতো হবে না, এই ব্যর্থতা শেষ করার মতো হবে না। এই ব্যর্থতাকে ডাকার জন্য, এই ব্যর্থতা থেকে বাঁচার জন্য কোরআনে পাকের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে আসছে 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, মানুষগুলি আফসোস করতে করতে হাত কামড়ায় কামড়ায় খেতে থাকবে। হাত কাটতে থাকবে আর আফসোস করতে থাকবে, কিন্তু হাত কেটে খেয়ে ফেলবেন, কিন্তু তারপরও কোনো সমাধান পাবো না। কেন? যেখানে সংশোধন হওয়ার জায়গা ছিল সেখানে সংশোধন হয় নাই। সংশোধন হওয়ার আমি দোকায় পড়েছিলাম, আল্লাহ কোরআনে পাকের মধ্যে আসছে, বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছতে কষ্ট স্বীকার করে নাও, তাহলে ফামুলাকি আল্লাহ সাক্ষাৎ পেয়ে যাবে। আর যদি কষ্ট স্বীকার না করো, আল্লাহ সাক্ষাৎ তুমি পাবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎকে কামনা করে। কোরআনে পাকের মধ্যে আসছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে, সেই জন্য নেক আমল করে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে, তো আল্লাহর সাক্ষাৎ পেতে হলে নেক আমল করতে বলছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি সমুদ্রের ওই প্রান্ত থাকো তবেও নেক আমল করতে থাকো, তোমার এই নেক আমল বৃথা যাবে না, তোমার এই নেক আমলের বদলা যথাযথ সময় পেয়ে যাবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, কোরআনে পাকের মধ্যে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ যদি নেক আমল করে, নেক আমল সে দেখতে পাবে। ফামান কা খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি সে বদামল করে, এটাও সে দেখতে পাবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকের নেক আমলগুলিকে আল্লাহ পাক ফুলের মালা বানাবেন, গলার হারসরা বানাবেন। মালা আর গলার হারসরাকে প্রত্যেক আমলকারীকে ডেকে ডেকে আল্লাহ তাআলা এই গলার হারসরাটা তার গলার মধ্যে আল্লাহ পাক ঝুলায় দেয়। সুবহানাল্লাহ। এটা উনুকি, উনুক মানে গর্দান। ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে, কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, উড়াইয়া দিবেন, গলার মধ্যে পরাইয়া দিবেন। ওই কোন মালা, যেই মালা তার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সুবহানাল্লাহ ছিল, আলহামদুলিল্লাহ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, সত্য কথা ছিল, ঘুষ ছাড়ছে, সুদ ছাড়ছে, ধোঁকাবাজি ছাড়ছে, প্রতারণা ছাড়ছে, এই সব নেক আমল, এই নেক আমলগুলিকে আল্লাহ মালা বানাইয়া দিয়া আপনার আমার গলার মধ্যে পরাইয়া দিবেন। কেমন ভালো লাগবে? ভালো যে কেমন লাগবে এটা কোরআনেই বলছে। দৌড়াইতে থাকবেন আর হাসতে থাকবেন আর বলতে থাকবেন, পড়ো, ইকরা, পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, তোমার নেক আমল বুঝে নেওয়ার জন্য তুমিই যথেষ্ট, তুমিই যথেষ্ট হবে না। তারপরও এই নেক আমল নিয়ে দৌড়াইতে থাকবে, বন্ধু মহলকে দেখাবে, দোস্তদেরকে দেখাবে, পিতামাতাকে দেখাবে, আপনার আত্মীয়স্বজনকে দেখাবে, দেখো আমার নেক আমল আল্লাহ তাআলা আমার ডান হাতে দিয়েছে, ডান হাতে দিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে যাবে। কেন? নেক আমলটা ডান হাতে পেয়ে গেছে। আর আল্লাহ না করুক নেক আমল করতে পারি না, যদি বদ আমল হয়ে যায়, আপনি কাকে পাবেন? আল্লাহ তার নবীর পবিত্র জবান দিয়ে আমাদেরকে জানাইছেন, নবীর পবিত্র জবান দিয়ে জানাইছেন, আমল যখন নষ্ট হয়ে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে, তোমার আমল যখন নষ্ট হয়ে যায়
তোমার বংশীয় মর্যাদা তোমাকে উঁচু করতে পারবে না, বংশীয় মর্যাদা তোমাকে উঁচু করতে পারবে না। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ফাতেমাকে বলছেন, ফাতেমা যাকে কলিজার টুকরা বলছেন নবীজি, বলছে আমার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমাকে যে কষ্ট দিল সেই জন্য আমাকে কষ্ট দিল, আমার কলিজার টুকরাকে যে কষ্ট দিল। ফাতেমা নবীজি কলিজার টুকরা, ফাতেমা জান্নাতের নারীদের সর্দান্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতিমার ব্যাপারে বলছেন আল্লাহ নবী, ইয়া ফাতিমাতি আনকিজি নাফসিকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা তোমার সত্তাকে, তোমার জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী তোমার জন্য কিছু করতে পারবো না। তোমার যদি মূলে কোনো সমস্যা থাকে, বিশ্বাসে কোনো সমস্যা থাকে, তাহলে আমি নবী তোমার জন্য কিছুই করতে পারবো না। তাহলে বুঝা গেল নবী তার মেয়ের ব্যাপারে কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তুমি আমাকে বলছো লা 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 তুহজিনি, তুমি আমাকে পেরেশানি করবে না, আমার আব্বার ব্যাপারে তুমি আমাকে কোনো দুঃখ দিবে না, কষ্ট দিবে না। আজকে আমার আব্বার এই দুরবস্থা, কোন সন্তান পিতাকে এই অবস্থায় দেখলে কোন সন্তান কি কোনোদিন দুঃখ কষ্ট না পেয়ে পারবে? এবারে এলাহি আমার আব্বাদের অবস্থাতে তুমি দেখছই ময়দানে মাহশারে। তো আল্লাহ তাআলা যখন দেখলেন আমার নবী কষ্ট পাচ্ছে, আমার নবী ব্যথা পাচ্ছে, তো আল্লাহ পাক কুদরতি ভাবে নবীর পিতাকে আকৃতি পরিবর্তন করে দিলেন, আকৃতি পরিবর্তন করে দিলেন, যে মানুষের কোনো সুরত না থাকে, পিতার সুরত থাকলে মায়া লাগবে, এই জন্য আকৃতি পরিবর্তন করে দিলেন। নবীর সামনে পড়ে আছে, নবীজি এটাকে পরানি মনে করে হাতে ধরে পায়ে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিক্ষেপ করবে। কেন? এরকম আর মানুষের মতো দেখা যায় না, কি জানি দেখা যায়, একটা পশুর মতো, একটা জানোয়ারের মতো দেখা যায়। যেখানে নবীর পিতাও বাঁচতে পারে না বদামলের কারণে, যেখানে নবীর সন্তানও বাঁচতে পারে নাই। নূহ আলাইহিস সন্তান চুকে নারাত তবিয়ত বে হুনার বুত পয়গম্বর জাদি কুদরত নায়াবজুদ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ এটা তোমার সন্তানের অন্তর্ভুক্ত না, সন্তানের অন্তর্ভুক্ত না, তার বদামলের কারণে যখন নূহ আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাকে এই কথা বলছেন, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। আল্লাহ আমি বুঝি নাই, না বুঝে আবদারটা জানাইছি, হ্যাঁ না বুঝে আবদারটা জানাইছি। তো নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু বাঁচতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও বাঁচতে পারে নাই। আল্লাহ নবী সন্তানের ব্যাপারে কি কথা বললেন? লূত আলাইহিস সালামের স্ত্রী যার সাথে জীবনযাপন করছেন, লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারও জাহান্নামের ফয়সালা হয়েছে, হাদিসে পাকের মধ্যে আসছে। কিন্তু দেখেন আমল যখন ভালো হয়, ফেরাউনের মতো কাট্টা কাফের যে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা বলছেন, আমি সবচেয়ে বড় খোদা বলছে, দাবি করছে, সেই ঘরে থেকে আসিয়ার মতো মহামনুষী, আসিয়ার মতো মানুষ আল্লাহ পাকের হুকুম যখন মানতে শুরু করলো, আমলের উপরে জীবনগত গড়তে শুরু করলো। হ্যাঁ, কোরআনে পাকের মধ্যে আসছে, আসিয়ার কথা আসছে কোরআনে পাকের মধ্যে, বলছে আল্লাহ তোমার দিন মানতে গিয়ে, তোমাকে মানতে গিয়ে, তোমার নবীকে মানতে গিয়ে আল্লাহ আমার দুরবস্থা এমন হয়েছে, আমার স্বামী হয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও আল্লাহ আমি দুনিয়ার ঘর পাইলাম না, দুনিয়ার বাড়ি পাইলাম না, দুনিয়ার থাকার কোনো সুযোগ সুবিধা পাইলাম না। ও আল্লাহ তোমার কাছে আমি একটা আবদার জানাই, সেটা হলো তোমার কুদরতি পাশে আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ কোরআনে পাকের মধ্যে কথা বলছেন, ক্বালা বুনুলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ইনদাকা বাইতান ফিল জান্নাতি, জান্নাতে আপনার পাশে আমার জন্য জান্নাতে বাড়ি বানায় দাও। আল্লাহ পাক তার আবদারটাকে কবুল করেছেন। আবদার কবুল করে আসিয়ার মতো কাট্টা কাফের ঘরে জীবনযাপন করে ঈমান নিয়ে যখন কবরে গেল, তার জন্য জান্নাতে আল্লাহ পাক স্পেশাল জান্নাত বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। তা আমল মানুষকে কোথায় নিয়ে যায়? আবার দেখলেন, আবার শুনলাম আমরা নবীর ঘরে এসে, নবীর সন্তান হয়ে, নবীর পিতা হয়ে, নবীর স্ত্রী হয়ে, নবীর একবারে সবচেয়ে প্রিয় খানদানের মানুষ হয়েও কিন্তু বাঁচতে পারে নাই। আল্লাহ নবী গেলেন, আবু তালেবের কাছে গেলেন, চাচা যান আপনি খালি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুই বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী গিয়ে দেখেন আবু জাহেল এখানে বসা, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে বসা, তালকিন দিতেছে, বলতেছে সাবধান আবু তালেব, অবশেষে বাতিজের কাছে আত্মসমর্পণ করো না, সিলিন্ডার করো না, বাপ দাদার বংশ অনেক দামি বংশ, সাবধান এটা করো না, যদি করো
আজীবন তোমার জীবনের সাথে তোমার নামের সাথে কলঙ্ক লেপন থাকবে। এই কাজ করো না। আল্লাহ নবী পাশে বসে বললেন, চাচা যান, আপনি একবারের মতো শুধু বলেন, আপনি একবার শুধু বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একবার এতটুকু বলবেন, আমি আপনাকে এটা উসিলা বানিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা যান কলমা পড়ছে, তোমাকে স্বীকৃতি দিয়েছে, তোমার তাওহীদকে বিশ্বাস করেছে, আমার চাচা জানের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান একটু দিলটা নরম হয়ে আসছে, একটু নরম হয়ে আসছে, কলমা গ্রহণ করবে অবস্থা। আবু জেহেল আবার বলতেছে, সাবধান, ভুল করো না, ভুল করো না। এই কথা যখন বলছে, বলার পরে সিদ্ধান্ত নিয়ে নিছে, সে সিদ্ধান্ত নিয়ে নিছে, বলছে না ভাতিজা, মানুষ আমাকে নিয়ে নিন্দা করবে, আমাকে মানুষ বিভিন্ন তুহমাত দিবে, আমার ব্যাপারে মানুষ ভৎসনা করবে, ভাতিজা না, আমি আমার বাপদাদা ধর্মের উপরে থাকবো। এই কথা বলে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। বুখারী শরীফের মধ্যে আসছে এই ঘটনা, দোয়া করতেই থাকবো। এরপরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা যা উলিল কুরবা। আল্লাহ কোরআনে পাক কোন নবীর জন্য উচিত না, ঈমানদার জন্য উচিত না কোন মুশরিকদের জন্য দোয়া করা, যদি ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয় হয় তবুও নয়, নিকট আত্মীয় হইলেও নয়, আল্লাহ নিষেধ করেছেন। এরপর থেকে আল্লাহ নবী দোয়া ছেড়ে দিয়েছে। আর আল্লাহ নবী যখন পেরেশান চাচার জন্য, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, না কোরআনে আয়াত নাযিল করে এই কথা স্পষ্ট করে দিলেন, সারা বিশ্বের মানুষের জন্য জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের চাবি আল্লাহর কুদরতি হাতে। যে কথা হযরত বেলাল বলছিলেন, হেদায়েতের চাবি যদি আল্লাহর হাতে না থাকতো তাহলে আমি বেলাল হেদায়েত পাইতাম না, আমাকে কেউ হেদায়েত দিত না, হেদায়েত পাওয়ার মতো কোনো গুণ আমার মধ্যে ছিল না। এইজন্যই ভাই, আল্লাহ নবীর চাচা, সেই চাচা জানের জন্য আল্লাহ নবী দোয়া করতেছিলেন, সেটাও আল্লাহ পাক নিষেধ করে দিলেন। আল্লাহ নবী যে পেরেশান, এটাও আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে নবীকে বুঝাই দিলেন যে আপনি পেরেশান করার কিছু নাই, হেদায়েত তো আমার হাতে। আমি যাকে হেদায়েত করব সে হেদায়েত পাবে, আমি যাকে হেদায়েত করব না সে হেদায়েত পাবে না। তাহলে বুঝা গেল নাফরমানদের জন্য দোয়াও করা যাবে না, মুশরিকদের জন্য দোয়াও করা যাবে না, এমনকি ফাসিক ফুজ্জার আমরা স্টেজে দাঁড়ায় বলি লোকটা খুব ভালো, একবার ফুলের মতো পবিত্র, নির্বাচন আসলে এই কথাগুলি বেশি বলি না আমরা নির্বাচন আসলে, অথচ এর মতো জঘন্য কোন ব্যক্তি সমাজের মধ্যে নাই, আর এর এত পবিত্র বলে আমরা আখ্যা দেই, খুব ভালো। কিন্তু আমি কি করলাম জানেন, হাদিসের মধ্যে কি আসছে, আমি যে এরকম একজন মিথ্যুককে, এমন একজন ধোঁকাবাজকে, এমন একজন প্রতারককে, এমন একজন মানুষের মাল সম্পদ আত্মসাৎকারীর ব্যাপারে আমি তাকে পবিত্রতা বর্ণনা করলাম, আল্লাহ গোসা হয়ে যান। হাদিসের মধ্যে আসছে, ইযা মুদিহাল ফাসিক গদিবা রাব্বু তাআলা ওয়া হাতাজাল আরশ। কোন ফাসিক ব্যক্তির জন্য প্রশংসা করা হয় তো আল্লাহ বেজার হয়ে, গুসা হয়ে আল্লাহর আরশ কাঁপতে থাকে। কেমন অবাস্তব কথা বলতেছে, কেমন মিথ্যা কথা বলতেছে, কেমন ধোঁকার কথা বলতেছে, কেমন প্রতারণার কথা বলতেছে, কেমন ধরনের সে কথা বলতেছে, তখন আল্লাহ গুসা হন, আল্লাহর আরশ কাঁপতে থাকে গুসা। ইযা মুদিহাল ফাসিক গদিবা রাব্বু তাআলা ওয়া হাতাজাল আরশ। তাহলে আমরা নাফরমানদের জন্য কোন নাফরমানদের জন্য দোয়া? গুনাহগার এমনি বলতে পারি, আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমরা বিভিন্ন অপরাধ করেছি, মাফ করে দাও, আমরা বলতে পারি। কিন্তু যদি তার মনে কোনো সমস্যা হয়ে থাকে, আল্লাহর নবীর সাথে চলছে, আল্লাহর নবীর সাথে নামাজ পড়ছে, আল্লাহর নবীর সাথে খাওয়া দাওয়া করছে, আব্দুল্লাহর খাঁটি মুমিনের পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক ছিল, মুনাফিক। আজকে আমাদের সমাজের মুনাফিকদের কারণে আমাদের দুর্গতি। জানেন আপনারা, মুনাফিকরা আলেমদের ব্যাপারে কুৎসা রটনা করে, কোনো মুমিন পারে না। মুনাফিক জানে না একজন হক্কানি রব্বানি আলেমের সমালোচনা করলে তার বিবিদের তালাক হয়ে যাবে, এই মুনাফিক জানে না।
একজন যদি যদি আলেম হওয়ার কারণে সুন্নতি জীবন যাপন করার কারণে আল্লাহ পাকের কালামের হামিলে কোরআন হওয়ার কারণে হামিলে ওহী হওয়ার কারণে হামিলে হাদিস হওয়ার কারণে তার যদি কোনো নিন্দা করে তার যদি কোনো সমালোচনা করে তাকে যদি গালি দেয় তাকে যদি কোনো সমালোচনা করে তার স্ত্রী তালাক হয়ে যায় এই মুনাফিক জানে না এই মুনাফিক জানে না বাকি জীবনটা এই মুনাফিক তালাক প্রাপ্ত বিবির সাথে সংসার করে যাবে জিনায় লিপ্ত হয়ে যাবে জিনায় লিপ্ত হয়ে যায় জানি হয়ে কবরে যাবে এই মুনাফিক জানে না যে একজন হক্কানি রব্বানি আলেম হক্কানি রব্বানি বুজুর্গের ব্যাপারে কোন জন ষড়যন্ত্র চক্রান্ত করে তার পরিণতি তার পরিস্থিতি কি হয় এই মুনাফিক জানে না আল্লাহ নবীর জমানায় মুনাফিক ছিল আল্লাহ নবীর জমানায় যখন মুনাফিকে আল্লাহ নবীর সাথে ছিল আল্লাহ নবী তাকে কিছু বলে নাই কিছু করে নাই মাশাআল্লাহ আমাদের মেহমান চলে আসছে আমি এই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ জানে না তো আব্দুল্লাহ খাঁটি মুমিন আল্লাহ নবীর কাছে আবদার জানাইছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান ইন্তেকাল করেছেন আপনি একটু জানাজাটা পড়ায় দিবেন আপনি জানাজাটা পড়ে দিবেন খাঁটি মুমিন বাপ মুনাফিক খাঁটি মুমিনের আবদারটা তো আল্লাহ নবী রক্ষা করতে হয় বলছে ইয়া রাসূলুল্লাহ রাসূল যখন এই আবদার রক্ষা করতে গিয়ে জানাজার নামাজের জন্য জানাজা দেওয়ার জন্য আগাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামাই যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন মুনাফিকের জানাজা পড়াবেন আল্লাহ নবী বলে আমাকে তো আল্লাহ নিষেধ করেনি নিষেধাজ্ঞা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বাণী আসে নাই তো যেহেতু আমার নিষেধ নাই আমি পড়াই তো আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পরেই কোরআন আয়াত নাযিল হয়ে গেল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ফাসিকুন জানাজা নামাজ পড়াইতে নিষেধ করে দিলেন আল্লাহ পাক ফাসিক ফুজ্জারদেরকে মুনাফিকদের জানাজা নামাজ পড়াইতে আল্লাহ পাক নিষেধ করে দিলেন এমন কি আল্লাহ পাক কি বলছেন জানেন যদি আপনি তাদের কবরের মধ্যে দাঁড়িয়ে আপনি তাদের কবরে দাঁড়াইবেন না তাদের কবরে দাঁড়ায় দোয়াও করবেন না কারণ ইন্নাম কাফারু বিল্লাহ তারা কুফরি করে আল্লাহ এবং রাসূলের কুফরি করে তার মৃত্যুবরণ করছে এই মুনাফিকদের জানাজা আপনি আর কখনো পড়াবেন না আমরা তো জানি মুনাফিক তারপরও জানাজার নামাজ আমরা পড়াই দিই কেন পড়াই দিই জানেন বড় সমস্যা ইজ্জতের উপর আঘাত আসবে জানের উপর আঘাত আসবে আপনি বলবেন যে জান দিয়ে দেন জীবন দিয়ে দেন জান এবং জীবন দিলে যদি উপকার হয় জান দিতে কোনো কার্পণ্যতা করব না জীবন দিলে যদি কোনো উপকার হয় কার্পণ্যতা করব না এটা কোনো সময় না ওলামা একরা মরতে জানে ওলামা একরা অনুসারীরা মরতে জানে ওলামা যারা মরতে জানে তাদের কোনোদিন পরাজয় নাই এজন্য ভাই আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছেন আমি আমলের জিন্দেগি কিছু নিয়ে আলোচনা করতেছিলাম আমলটা সুন্দর করব আখলাকটা সুন্দর করব আর বদামল থেকে গুনার পরিবেশ থেকে আমাকে নিজেকে কন্ট্রোল করব ছিদ্রগুলি বন্ধ করে দিব ভাই ছিদ্রগুলি বন্ধ করে নামাজও পড়ি আবার মিথ্যা কথাও বলি ছিদ্র বন্ধ করে দেন নামাজও পড়ি ঘুষও খাই ছিদ্র বন্ধ করে দেন নামাজও পড়ি আবার সুদও খাই ছিদ্র বন্ধ করে দেন যত ছিদ্র আছে বন্ধ করে দেন আমল অল্প করেন হ্যাঁ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যে আলোচনাগুলি শুনলাম বললাম শুনলেওয়ালা বললেওয়ালা সবাইকে আমল করে জীবনটাকে সুন্দর করে আল্লাহ পাকে সন্তুষ্ট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।